এমন একটা দৃশ্যের অপেক্ষাই তো আপনি। দুই প্রিয় বন্ধু সাকিব তামিম যখন প্রতিপক্ষ, তখন উত্তেজনা তো থাকবে চরমেই। কারণটা সবারই জানা, দেশসেরা দুই মহাতারকার সম্পর্কে বৈরিতা। সামনাসামনি দেখা হলেও ওদের কথা হয় না। প্রায় 2.5 মাস পর আবারও একই মাঠে একই ফ্রেমে সাকিব তামিম। 22 গজের লড়াইয়ে দুজনকে এক করেছে ডিপিএল। দেশের ক্রিকেটে বিগ ম্যাচ না হলেও দুই জায়ান্টের অতি ঘটনাই উত্তেজনা বাড়িয়েছে ফতুল্লায়। ঢাকা প্রিমিয়ার ডিভিশনে সুপার লিগের খেলা। ফতুল্লায় সাকিবের শেখ জামালের প্রতিপক্ষ তামিমের প্রাইম ব্যাংক। টস হেরে ব্যাটিংয়ে খান সাহেবের দল। ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ দেশসেরা ওপেনারের। তবে সবাই তখন মুখিয়ে সাকিব বনাম তামিমের মোকাবেলা দেখার অপেক্ষায়। সেই লড়াইটা দেখতে খুব বেশি দেরি হয়নি দর্শকদের। পঞ্চম ওভারে বল হাতে সাকিব। ওভারের দ্বিতীয় বলটাই করলেন তামিমকে। বিপিএল এর মতো আর নয় ভুল, সাবধানী প্রাইম ব্যাংক ওপেনার নিলেন 1 রান। এরপর আবার সপ্তম ওভারে তামিম ফেস করেন সাকিবকে। এবারও সিঙ্গেল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় খান সাহেবকে। নবম ওভারে টাইগার অলরাউন্ডার ফের বোলিংয়ে আসলেও ওই ওভারটা পুরো খেলেন জাকির। এরপর আর সাকিবকে খেলার সুযোগই পাননি তামিম, কারণ পরের ওভারেই সাইফ হাসানের বোলিংয়ে বোকা বনে যান তামিম। 1 খালি 4-এ 25 বলে 22 রানে প্যাভিলিয়নে তামিম। সাকিব তামিম লড়াইটা যেন শুরু হওয়ার আগেই শেষ। ঠিক কবে নাগাদ শেষ হবে সাকিব তামিম আলোচনা, তারা হয়তো দুজন নিজেরাও জানে না। আদৌ কি বাংলাদেশের ক্রিকেটে সাকিব তামিমের বৈরিতার সম্পর্ক কোনোভাবে প্রভাব ফেলছে? আপাতত সেই আলোচনা তোলা থাক। গেল বিপিএলে সবচেয়ে বেশি রান, টুর্নামেন্ট সেরার পুরস্কার, সেই সঙ্গে দলকে চ্যাম্পিয়ন তকমা এনে দেয়া তামিম এবার ডিপিএল ক্রিকেটেও ধারাবাহিক। প্রায় 550 রান করে তিনি ডিপিএল ক্রিকেটটা শেষ করছেন। যার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলা হয়, তিনি চলতি ডিপিএলে 6টা হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। তারপরেও সমালোচকদের ঘুম ভাঙে না, চান্ডিকা হাথুরু সিংয়ের ঘুম ভাঙে না। মাহমুদুল হাসান সজীব, 71, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।